প্রথমে যেটা আসবো দেখ আমরা ডেফিনেশন অফ এ সেট। ডেফিনেশন অফ এ সেট অর্থাৎ সেট বলতে কি বোঝায় বল? সেট তো মোটামুটি সবাই পড়েছিস তোরা। সেটের ডেফিনেশন কাকে বলবো বা সেট বলতে কি বোঝায়? সেট কি অ্যাকচুয়ালি? না, একটা সেট হচ্ছে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড, এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড কথাটা মানে কি বলছে সেটা পরে আসছি। এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ, well defined collection of distinct objects, of distinct objects of our, of distinct object of our perception, মানে যেটা বাংলা হচ্ছে তোর উপলব্ধি, of our perception অথবা কি বলতে পারি না or of our thoughts, or of our thoughts to conceive as a whole। এবার এই যে ভারী ভারী শব্দগুলো লিখলাম, এবার এগুলোর মানেটা কি বলতে চাইছে? এটা হচ্ছে সেটের ডেফিনেশনটা। এখানে মানে বলতে চাইছে দেখ, একটা সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। তার মানে ওয়েল ডিফাইন্ড কথাটা মানে কি বলতে চাইছে সেটা পরে আসছি। একটা সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, অর্থাৎ আলাদা আলাদা ডিস্টিংক্ট অবজেক্টের একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন। যেটা কি বলছে না, যেটা বলছে অফ আওয়ার পারসেপশন অর অফ আওয়ার থট টু কনসিভ অ্যাজ এ হোল। এই কথাটার মানে অফ আওয়ার পারসেপশন অর অফ আওয়ার থট টু কনসিভ অ্যাজ এ হোল, এই কথাটার মানে কি বোঝাচ্ছে না? ওই যে ডিস্টিংক্ট অবজেক্টের যে কালেকশনটা, ওয়েল ডিফাইন্ড কালেকশনটা, সেই কালেকশনটাকে কি করা হচ্ছে না কনসিভ করা হচ্ছে অ্যাজ এ হোল, মানে একটা টোটাল হিসাবে বা টোটাল জিনিস হিসাবে আমরা উপলব্ধি করছি। আবার বলছি যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট যেটা বলছি, সেই ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টটাকে আমরা নিচ্ছি বা কনসিভ করছি কি হিসাবে না অ্যাজ এ হোল, মানে একটা টোটাল জিনিস হিসাবে আমরা ওই জিনিসটাকে কনসিডার করছি। কোনটাকে না ওই যে কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টটা, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টটা। এবার এইখানেতে ওয়েল ডিফাইন্ড কথাটার মানে কি বোঝাচ্ছে না? ওয়েল ডিফাইন্ড কথাটার মানে বোঝাচ্ছে দ্য ওয়ার্ড ওয়েল ডিফাইন্ড মিনস, মনে কর যদি ধরে নি এসটা যদি মনে করে একটা সেট হয়, ঠিক আছে, ক্যাপিটাল এসটা ধরলাম যে কোনো একটা সেট, আর মনে কর স্মল এটা যে কোনো একটা অবজেক্ট ধরছি, এ বি এন অবজেক্ট। এই যে ডিস্টিংক্ট অবজেক্ট বলছি, এটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে আইদার কি হতে পারে না, আইদার এটা ডেফিনেটলি ইন এস এ থাকতে পারে, অর্থাৎ আইদার এ বিলংস টু এস হতে পারে, আর কি হতে পারে, অথবা অর এ ইজ ডেফিনেটলি নট ইন দ্য সেট এস, দ্যাট ইজ এ ডাজ নট বিলংস টু এস। কি বললাম আবার বলছি, এখানে ওয়েল ডিফাইন্ড কথাটার মানে বোঝাচ্ছে কি না, দ্য ওয়ার্ড ওয়েল ডিফাইন্ড মিনস দ্যাট যদি এসটা যদি একটা সেট হয় এবং এটা যদি একটা অবজেক্ট হয়, দেন আইদার এ ইজ ডেফিনেটলি ইন দ্য সেট এস, দ্যাট ইজ এ বিলংস টু এস, অথবা আর কি বললাম না, অথবা এ ইজ ডেফিনেটলি নট ইন দ্য সেট এস, দ্যাট ইজ এ ডাজ নট বিলংস টু এস। তার মানে দেখ এখানে আমরা এই জিনিসটাকে এইভাবে দেখ বলতে পারি কিনা, the word well defined, the word well defined, the word well defined এই জিনিসটা means that কি না there exist rules, ঠিক আছে, there exist rules or stipulations এই যে রুলস মানে হচ্ছে তোরা জানিস নিয়ম,
আর স্টিপুলেশন কথাটা ওই একই শর্ত যেটা বলে, ঠিক আছে, দে আর এক্সিস্ট রুলস অর স্টিপুলেশন such that it is possible to ascertain কথার মানে হচ্ছে কি না স্থির করা, ঠিক আছে, টু ascertain কি স্থির করবে না টু ascertain without any doubt whether any given object, যে কথাটা বললাম সেটাই লিখছি দেখ এখানে, whether any given object belongs to or does not belongs to or does not belongs to কোথায় না টু দ্য কালেকশন তার মানে দেখ যে কথাগুলো লিখলি এখানে সেটার মানেটা কি দাঁড়াচ্ছে না, যে কথাগুলো প্রথমে বললাম, দ্য ওয়ার্ড ওয়েল ডিফাইন্ড মিনস দ্যাট দেয়ার এক্সিস্ট সাম রুলস অর স্টিপুলেশনস, অর্থাৎ এই ওয়েল ডিফাইন্ড কথাটার মানে বলতে বোঝাচ্ছে কি না দেয়ার এক্সিস্ট সাম রুলস, নিয়ম বা কিছু শর্ত আছে, কি সেটা না সাজ দ্যাট ইট ইজ পসিবল, যদি সম্ভব হয়, টু ascertain মানে যদি সম্ভব হয় স্থির করতে, কি স্থির করতে না উইদাউট এনি ডাউট, অর্থাৎ কোনো রকম ডাউট ছাড়া যে তুই গিভেন অবজেক্টটা নিচ্ছিস, সেই গিভেন অবজেক্টটা তোর কি হবে না সেই গিভেন অবজেক্টটা আইদার বিলং টু অর ডাজ নট বিলংস টু দ্য কালেকশন, যে কথাটা আগে বললাম দেখ, তার মানে উইদাউট এনি ডাউট ছাড়া তুই যদি স্থির করতে পারিস, কি স্থির করতে পারিস না যে তুই অবজেক্টটা যেটা নিচ্ছিস, ওই যে বললাম এটা অবজেক্ট ধরলাম, তাহলে ওই অবজেক্টটা তোর ওই কালেকশনেতে বিলং করছে কি করছে না। তার মানে এখানে ওয়েল ডিফাইন্ড কথাটা এক্স্যাক্টলি হচ্ছে কি না ওয়েল ডিফাইন্ডটা মিন করছে বা বোঝাচ্ছে যে দেয়ার এক্সিস্ট সাম রুলস অথবা অর স্টিপুলেশন, যার দ্বারা কি হচ্ছে না যার দ্বারা ইট ইজ পসিবল টু ascertain, অর্থাৎ আমাদের পক্ষে সম্ভব হবে স্থির করতে, কি স্থির করতে না উইদাউট এনি ডাউট, যে whether any object belongs to the collection or does not belongs to the collection, ওই কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টেতে ওই অবজেক্টটা বিলং করবে কি করবে না। তাহলে এখন যদি মনে কর বলা হয় তোকে সাপোজ যে প্রত্যেকটা কালেকশনে কি সেট হবে, বা আমরা কি বলতে পারবো যে এভরি কালেকশন ইজ এ সেট, বা কোন কালেকশন গুলো সেট হবে বা কোন কালেকশন গুলো সেট হবে না, এটা কি করে বুঝবো বা এটা কে ঠিক করবে আমাদেরকে? বল। এই যে ডেফিনেশন বলা হলো, দ্য এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট অফ আওয়ার পারসেপশন অর অফ আওয়ার থট টু কনসিভ অ্যাজ এ হোল। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে, আমার প্রশ্নটা হচ্ছে এভরি কালেকশন কি বলা যাবে এভরি কালেকশনই সেট হবে? মনে কর আমি যদি সাপোজ এরকম বলি উদাহরণ হিসাবে, এভরি কালেকশন ইজ নট এ সেট, কেন বলছি দেখ, মনে কর কিছু ফলোইং কালেকশন নিচ্ছি দেখ, let us consider the following collection, এবং সেই কালেকশন গুলো কি লিখছি দেখবি। মনে কর এক নম্বরেতে আমরা কালেকশন নিচ্ছি, কালেকশন মানে সমষ্টি, যেটা মনে কর the planets in the solar system, উদাহরণ হিসাবে মনে কর নিলাম the collection of all planets in solar system। তাহলে সেক্ষেত্রে আলোটা পড়ছে বলে একটু হয়তো চকচক করছে বোর্ডটা, বল তাহলে সেক্ষেত্রে এই সোলার সিস্টেমে কি প্ল্যানেটটা বা দ্য প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম, এটা কি সেট বলতে পারবো বা এই কালেকশনটা কি সেট বলা যাবে? 2 নাম্বার বলছি
দ্য ইন্ডিয়ান রিভার্স, দ্য ইন্ডিয়ান রিভার্স এক্স, একটা এরকম অনেক উদাহরণ আছে, আমরা জাস্ট দুটো উদাহরণ নিলাম। তাহলে এই দুটো উদাহরণ যে কালেকশন দুটো নিলাম, দ্য কালেকশন প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম বললাম আর দ্য ইন্ডিয়ান রিভার্স। তাহলে এখন সেটের যে ডেফিনেশনটা বলা হলো, তাহলে সেই ডেফিনেশন থেকে এই কালেকশন দুটো কি সেট বলা যাবে? এর সাথে সাথে আমরা আরেকটা উদাহরণও বলছি এখানে, কি না সেটা হচ্ছে এ গুড স্টুডেন্ট ইন এ কলেজ, বা মনে কর সাপোজ ধরছি এ টল স্টুডেন্ট ইন এ ক্লাস 10। তাহলে এই যে উদাহরণগুলো বললাম, এখানকার মধ্যে কোন কালেকশন গুলো সেট হবে আর কোন কালেকশন গুলো সেট হবে না, উইথ রিজন বলতো দেখি। এদের মধ্যে কোন কালেকশন গুলো সেট হবে আর কোন কালেকশন গুলো সেট হবে না, এবং হবে হলেও কেন হবে আর না হলেও কেন হবে না, তোকে বলতে হবে। বল। স্যার ওয়েল ডিফাইন্ড এর জায়গাটা একবার বলে দিন না। ওয়েল ডিফাইন্ড কথাটা তুই পরে জয়েন হলি তো, বলা হয়েছে একবার, ঠিক আছে, তবুও একবার বলে দিচ্ছি, আর একবার বলছি। এখানে ওয়েল ডিফাইন্ড কথাটার মানে হচ্ছে, মনে কর ক্যাপিটাল এসটা যদি যে কোনো একটা কালেকশন হয়, ঠিক আছে, এসটা মনে কর বি এনি কালেকশন ধরলাম, আর এটা মনে কর এ বি এনি অবজেক্ট, ঠিক আছে, এটা যে কোনো একটা অবজেক্ট ধরলাম। তাহলে এই যে ওয়ার্ড ওয়েল ডিফাইন্ড, এই ওয়ার্ড ওয়েল ডিফাইন্ডটা মিন করছে যে যদি এসটা একটা কালেকশন হয় এবং এটা যদি একটা অবজেক্ট হয়, দেন আইদার কি হতে পারে না, দুটো পসিবিলিটি হতে পারে। আইদার এই অবজেক্টটা ডেফিনেটলি ইন দ্য কালেকশন এস, এটা একটা পসিবিলিটি হতে পারে, অর কি হতে পারে না, অর এ ইজ ডেফিনেটলি নট ইন দ্য কালেকশন এস। তার মানে প্রথম ক্ষেত্রে বলছি দ্যাট ইজ আইদার হতে পারে এ বিলংস টু এস অথবা অর এ ডাজ নট বিলংস টু এস। এবার এই জিনিসটাকে যদি ভালোভাবে বলা হয় বা ল্যাঙ্গুয়েজে যদি বলা হয়, তাহলে সেটা যেটা বললাম আমরা, দ্য টার্ম ওয়েল ডিফাইন্ড মিনস দ্যাট দেয়ার এক্সিস্ট রুলস অর স্টিপুলেশন, অর্থাৎ সেখানে কিছু নিয়ম বা শর্ত তো থাকবে, যার দ্বারা such that it is possible, সম্ভব হবে, কি সম্ভব হবে না, it is possible to ascertain, ascertain মানে বললাম স্থির করা, স্থির করা সম্ভব হবে, কি সম্ভব হবে না, উইদাউট এনি ডাউট whether any object belongs to or does not belongs to the collection, অর্থাৎ কোন রকম ডাউট ছাড়া আমাদের স্থির করতে সম্ভব হবে কি না, কোনো একটা অবজেক্ট সেই অবজেক্টটা ওই কালেকশনে বিলং করছে কি করছে না। The term well defined means there exist rules or stipulation, অর্থাৎ কিছু নিয়ম বা শর্ত আছে যার জন্য it is possible to ascertain without any doubt whether any given object belongs to or does not belongs to the collection, অর্থাৎ যে নিয়ম বা শর্তের দ্বারা এটা আমরা স্থির করতে পারবো বা অনুধাবন করতে পারবো উইদাউট এনি ডাউট যে ওই অবজেক্টটা ওই কালেকশনেতে বিলং করবে কি করবে না। এটাই ওয়েল ডিফাইন্ড কথাটার মানে বোঝাচ্ছে। তাহলে এইখানে আমি যে উদাহরণগুলো দুটো বললাম, এইগুলোর মধ্যে খেয়াল করে দেখ সবগুলোই কিন্তু কালেকশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনটা সেট হবে আর কোনটা সেট হবে না। স্যার এক নম্বরটা সেট হবে, কারণ ওখানটা তো সোলার সিস্টেমে প্লেট বলে দেওয়া আছে, কিন্তু ইন দা ইন্ডিয়ান রিভার্স মানে এখানে তো কোনো মানে ইন্ডিয়ান রিভার্স মানে তো স্যার অনেক কিছুই বোঝায়। তাহলে এটা বলছি সেট হলো, তাই তো তোর কথা অনুযায়ী, আর এটা সেট হচ্ছে না। আর এইগুলোর মধ্যে দুটোর মধ্যে স্যার টল স্টুডেন্টটা হতে পারে, গুড স্টুডেন্ট দুটো। বল কি মনে হচ্ছে বল।
ইন এ কলেজ ভালো স্যার স্যার ভালোটা কোন হিসেবে বলছে, মানে Exactly, সে তার হ্যাঁ ঠিকই বলছিস, বল ভালোটা কি হিসাবে স্যার ভালোটা তো পড়াশোনাতেও হতে পারে, তার ক্যারেক্টারিস্টিক হ্যাঁ, দিকেও হতে পারে, বা আর অন্য টলটা কিছুতেও তো বা অন্য একটা। কিছুতেও হতে পারে, ঠিক আছে, অন্য হ্যাঁ, কিছুতেও হতে পারে। তাহলে সেক্ষেত্রে এইটা তাহলে তাহলে ওটা সেট হবে না, আর কোনটা তাহলে সেট হবে সেক্ষেত্রে? টল স্টুডেন্টটা। টলটাও কিন্তু টল ইজ নট ওয়েল ডিফাইন্ড মেজারমেন্ট। হ্যাঁ, তাও তো হবে। ভালো করে খেয়াল কর কি বলছি কথাটা, টলটাও কিন্তু ইজ নট এ ওয়েল ডিফাইন্ড মেজারমেন্ট। গুডটা যেমন গুড স্টুডেন্ট অফ এ ক্লাস বলতে গুডটা যেমন ইজ নট এ ওয়েল ডিফাইন্ড ওয়ার্ড, তার মানে একটা স্টুডেন্ট সে কি হতে পারে না, মে বি গুড ফর পার্টিকুলার পিপল, কিছু জনের কাছে সে ভালো হতে পারে, আবার কিছু জনের কাছে সে কিন্তু কিছু পিপলের কাছে সে কিন্তু ভালো নাও হতে পারে। কারণ গুডটাকে এখানে কি হিসাবে গুড সেটা কিন্তু ডিফাইন করা নেই, সেই জন্য ক্ষেত্র বিশেষে বা মানুষ বিশেষে মানে বিভিন্ন মানুষ হিসাবে কিছু মানুষের কাছে সে ওই স্টুডেন্টটা গুড হতে পারে, বা কিছু মানুষের ক্ষেত্রে ওই স্টুডেন্ট কিন্তু গুড নাও হতে পারে। সেই কারণের জন্য এই কালেকশনটাও সেট নয়, এই কালেকশনটাও দেখ সেট নয়। স্যার টলটা কেন হলো না বুঝতে বল পারছি না। টলটা কেন হলো না? স্যার টল বুঝতে পারছি না তো স্যার, টলটা কেন হলো না স্যার? গুডটা নয় বুঝতে পারলাম, টলটা স্যার সে তো ক্লাসে মানে 10 এর মধ্যে সে একজনকেই তো বলা হচ্ছে, তাহলে এটা তো কোনো ইয়ে হচ্ছে না। এখানে টল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বল? টল স্টুডেন্ট বলতে টলটা যে বললাম ইজ নট ওয়েল ডিফাইন্ড মেজারমেন্ট, এই কথাটা কেন বললাম? টল বলতে কি বোঝায়? স্যার বড় বোঝায়, লম্বা তো লম্বা। মানে শর্ট তো না হতে পারে, লম্বা তো অনেকজনই থাকতে পারে। এক্স্যাক্টলি, টল মানে তোর মানে কি বলবো, তুই টলটাকে মনে কর, সাপোজ আমি একটা কথা বলছি, রাখি প্রশ্নটা করলি বোধহয়, আমি একটা কথা বলছি, মনে কর প্রীতম বোধহয় আছে এখানে ক্লাসেতে, প্রীতম মনে কর 6 ফিট ওর হাইট, ঠিক আছে, তুই কাকে অ্যাকচুয়ালি টল বলবি আগে সেটা আমাকে বল। তুই 5 ফুট 6 ইঞ্চি যার হাইট তাকে তুই টল বলবি, না 6 ফুট যার হাইট তাকে টল বলবি, না মনে কর 6.5 ফুট যার হাইট তাকে টল বলবি? বল, মানে কারো 6.5 ফুটটা কি এই কোশ্চেনটার আমাকে উত্তর দে। তার মানে কি? তার মানে তোকে তো আগে ডিফাইন করে দিতে হবে। কি ডিফাইন করে দিতে হবে? না অবশ্যই সেখানে ডিফাইন করে দিতে হবে যে যে সমস্ত স্টুডেন্টদের উচ্চতা 6 ফিট বা 6 এর থেকে যারা বড় বা ধর বেশি, তাদেরকে আমরা টল হিসাবে ধরবো। আচ্ছা স্যার বুঝতে পারলাম। দেখ ভালো করে বোঝ জিনিসটা কি বলছি, কেন টলটা ওয়েল ডিফাইন্ড মেজারমেন্ট হচ্ছে না। গুডের ক্ষেত্রে যেমন বললি, গুডটা কি হতে পারে না, গুডটা সে বিহেভিয়ারে ব্যবহারের দিক থেকে ভালো হতে পারে, বা সে পড়াশোনার দিক থেকে ভালো হতে পারে, বা সে গান বাজনার দিক থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিক থেকে গুড হতে পারে। তেমনি টলটাকেও কিন্তু আমি কোনোভাবে এখানে কি করছি, ডিফাইন করে দিতে পারছি না। তুই পাশাপাশি যদি রাস্তা দিয়ে দুজন লোক যায়, যে মনে কর 6 ফিট হাইট তাকেও তুই টল বলবি, আর যে 6.5 ফিট হাইট মনে কর ওর থেকেও লম্বা তাকেও তো তুই লম্বাই বলবি, না বলবি না, তাকে বেটে বলবি? বল। না না স্যার লম্বাই বলবো। তাহলে এক্স্যাক্টলি টল বলতে কি বোঝাচ্ছে? তোকে তো এখানে তো একটা মেজার তোকে মানে তোকে তো একটা নির্দিষ্টভাবে ডিফাইন করতে হবে যে হ্যাঁ, যে 6 ফিট বা তার বেশি যদি উচ্চতা হয় তাহলে তাকে আমি টল বলবো, বা তার নিচে যারা থাকবে তাদেরকে আমি শর্ট হাইট বলবো। কিন্তু এখানে তো সেইভাবে কোনো মেজারমেন্ট বা কোনো নির্দিষ্টভাবে ইয়ে করে দিচ্ছি না আমি। সেই জন্য এইখানে এই দুটো উদাহরণই কিন্তু কালেকশন, অলদো দে আর কালেকশন, যে কথাটা বললাম, অল কালেকশনস কিন্তু সেট নয়। কালেকশন হলেই সেটা সেট হবে না। সেই জন্য ওয়েল ডিফাইন কথাটা কিন্তু খুব ভাইটাল, সেটা ডেফিনেশনে দে। তাহলে সেই কারণে দেখ আমাদের এই দুটো কিন্তু উদাহরণ বা এই দুটো কালেকশন কিন্তু সেট হবে না। হোয়ারঅ্যাজ তুই যদি বলিস অল ইন্টিজার্স,
বা মনে কর বলিস দ্য প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম যেমন বলি, তারপর মনে কর যেমন যদি বলিস যে থার্ড সেমিস্টার বিএসসি স্টুডেন্ট অফ বার্ডওয়ান ইউনিভার্সিটি, বা মনে কর যদি বলিস ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে সেক্ষেত্রে কি হবে না এইগুলো কিন্তু সবই, বা যেটা বলেছি দ্য ইন্ডিয়ান রিভার্স, এগুলো কিন্তু সবই তোর কি হয়ে যাবে, এগুলো কিন্তু সবই তোর ওয়েল ডিফাইন্ড কালেকশন হয়ে যাবে। এবং সেই কারণের জন্য এই দুটো কিন্তু সেট হচ্ছে, হোয়ারঅ্যাজ এই দুটো উদাহরণ যেহেতু ওয়েল ডিফাইন্ড কালেকশন নয় তারা, সেই জন্য কিন্তু এই দুটো কালেকশন সেট হচ্ছে না। এবার এইখানে যে অবজেক্ট গুলো রয়েছে, ইচ অবজেক্ট যে কথাটা বললাম, সেই ইচ অবজেক্ট গুলো ইজ নোন অ্যাজ কি না, ইজ নোন অ্যাজ এন এলিমেন্ট অর মেম্বার অফ এ সেট। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্ট কোন একটা সেটের, সেটা তোর মানে সেটাকে বলা হয় কি ইজ নোন অ্যাজ এলিমেন্ট অথবা মেম্বার বা সদস্য এই সেটে। এবং যে কথাটা বললাম প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে সেট হবে না, সেই সেট হতে গেলে তাকে অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে। সেই কারণের জন্য আমরা যে দুটো কালেকশন পরপর এখানে নিয়েছি, এই দুটো কালেকশন সোলার সিস্টেমের প্ল্যানেট গুলো, অল দ্য প্ল্যানেটস, কালেকশন অফ অল দ্য প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম, এটা তোর কি হয়ে যাচ্ছে, এটা ওয়েল ডিফাইন্ড দ্য কালেকশন হচ্ছে। প্ল্যানেট বলতে তুই কি বুঝিস, সেটা তো মিনিং তো একটাই তোর। বা রিভার বলতে, নদী বলতে ইন্ডিয়ান রিভার মানে ভারতীয় নদী যা আছে। তার মানে এই দুটো ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে তোর ওয়েল ডিফাইন্ড কালেকশন হয়ে যাচ্ছে। বা আরো যে উদাহরণগুলো বললাম, অল ইন্টিজার্স, সমস্ত পূর্ণ সংখ্যাগুলো। বা মনে কর যেটা বললাম থার্ড সেমিস্টার বিএসসি স্টুডেন্ট অফ বার্ডওয়ান ইউনিভার্সিটি, এটাও একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন। বা ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড যদি বলি, পৃথিবীতে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে তার, সেটাও একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন। কারণ ক্রিকেটার বলতে আমরা কি বুঝি সেটা জানি, ক্রিকেটার ওয়ার্ডটা এখানে ওয়েল ডিফাইন্ড। কিন্তু এই দুটো উদাহরণের ক্ষেত্রে দেখ ওয়েল ডিফাইন্ড কখনোই হচ্ছে না আমাদের, সেই জন্য এই দুটো উদাহরণ আমাদের সেট হচ্ছে না। দেখ তাহলে এইটা গেল তোর সেটের ডেফিনেশন বললাম, এবং তার সাথে তোর সেটের উদাহরণ হিসাবে গেল। দেখ যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবি, বা কোনো ডাউট থাকলে এখনো বলবি সঙ্গে সঙ্গে মাইক অন করে। এরপরে দেখ আমরা নেক্সট যেটা আসছি, আচ্ছা এগুলো কি লেখাতে হবে? কিরে স্যার বল। বলছি তাহলে ইন্ডিয়ান রিভার্সটাও তো সেট হবে, কারণ এটা তো ভারতের নদীকে বলা হচ্ছে। হ্যাঁ ইন্ডিয়ান রিভার্স তো সেট হবে বললাম তো, প্রথম দুটো উদাহরণ এইখানে, প্রথম দুটো উদাহরণ সেট হবে, আর এই দুটো তোর সেট হবে না। না স্যার ওটা কেটে দিয়েছেন তাই বললাম। ওইটা তুই বলেছিলি বলে তখন কেটে দিয়েছিলাম। ওইটা তুই যখন অ্যানসারটা দিলি তখন এটা সেট হবে না বলেছিলি বলে এখানে কেটে দিয়েছিলাম তখন। ঠিক আছে, এই দুটো সেট হবে আর এই দুটো তো সেট হবে না। এখানে প্ল্যানেটস ইন সোলার সিস্টেম, প্ল্যানেটস বলতে যা বোঝায় মানে টার্মটা বা ওয়ার্ডটা এখানে ওয়েল ডিফাইন্ড। বা এখানে রিভার্স বা নদী, ভারতীয় নদী বলতেও এই টার্মটাও দেখ ওয়েল ডিফাইন্ড। কিন্তু এইখানে কোনোভাবেই গুড আর এই টল, এই দুটো টার্ম কিন্তু কখনোই ওয়েল ডিফাইন্ড নয়। সেই জন্য এই দুটো কালেকশন সেট হচ্ছে না আমাদের। আচ্ছা এই জিনিসগুলো কি লেখাতে হবে বল, যা বলবি তাহলে সেরকম অনুযায়ী ইয়ে করবো, নাহলে সব পড়িয়ে দেবো। বল কি বলছিস, তাড়াতাড়ি বল। স্যার আমি তো লিখছি। স্যার আপনি লিখিয়ে দিন। বোর্ডে যা লিখলেন ওটাই লিখছি। আচ্ছা তাহলে লেখ, খুব তাড়াতাড়ি লেখ। এই জিনিসগুলো তোরা তো পড়েছিলি এই যে সাথে, বা মাপার বইতেও আছে দেখবি। মাপার বইতে সেটটা খুব সংক্ষেপে ছেড়ে দিয়েছে, 4-5 পাতা দিয়ে ছেড়ে দিয়েছে ওরা, অত শর্টে করলে হবে না। লেখ খুব তাড়াতাড়ি লেখ। ডেফিনেশন অফ এ সেট বলে প্রথমে হেডিং